লামিয়া আক্তার দশম শ্রেণী। ধন্যবাদ পক্ষ দলের প্রথম বক্তা লামিয়া আক্তারকে। এবার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বিপক্ষ দলের প্রথম বক্তা অর্পণ বিশ্বাস। অর্পণ বিশ্বাস নবম শ্রেণী।
ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আজকে মহান বিতর্কে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের আজকের বিতর্কের বিষয়টি হচ্ছে অভাব নয়, অতিরিক্ত বিলাসী জীবনযাপন এবং সীমাহীন লোভী দুর্নীতির প্রধান কারণ। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিষয়টির সম্পূর্ণ বিপক্ষে অবস্থান করছি। আলোচনার সুবিধার্থে প্রথমে বিষয়টির সংজ্ঞায়ন করছি। অভাব বলতে বোঝাচ্ছি এমন একটি অবস্থা যার কারণে মানুষ দুর্নীতি করে থাকে। এই অভাবটি হতে পারে নৈতিকতার অভাব, হতে পারে সুশিক্ষার অভাব, হতে পারে মানসিক তৃপ্তির অভাব, হতে পারে দারিদ্রতার অভাব, হতে পারে টাকা পয়সার অভাব। সীমাহীন লোভ বলতে বোঝাচ্ছি এমন একটি অবস্থা সীমাহীন লোভ বলতে বোঝাচ্ছি যার যেটি নেই সেটি পাওয়ার জন্য অতিরিক্ত ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ। দুর্নীতি বলতে বোঝাচ্ছি নীতি বিরোধী কাজ। প্রধান কারণ বলতে বোঝাচ্ছি মুখ্য বা মূল কারণ যেটির কারণে মানুষ দুর্নীতি করে থাকে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আপনি কিন্তু তখনই দুর্নীতি করবেন না যখন আপনি একটি রুটি এক কামড় খেয়ে ফেলে দিবেন। আপনি দুর্নীতি তখনই করবেন যখন কুকুরের মুখ থেকে খাবার ছিনিয়ে নিয়ে খাবেন। মাননীয় মডারেটর, কেননা অভাব মানুষের মনুষ্যত্ববোধ ধ্বংস করে দেয়। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, 2019 সালে খুলনা জেলা প্রশাসকের পিয়ন শুধুমাত্র দারিদ্রতা এবং নৈতিকতার অভাবের কারণে বেছে নেয় দুর্নীতির পথটি এবং কিছু দিনের মধ্যেই হয়ে যান 4,000 কোটি টাকার মালিক। মাননীয় মডারেটর, সে কি দারিদ্রতা এবং নৈতিকতার অভাবের কারণে দুর্নীতি করেননি? প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষের কাছে। প্রতিপক্ষ, লক্ষ্য করুন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ধারণার সূচক সিপিআই 2002 থেকে 2005 সাল পর্যন্ত দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে টানা 4 বার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ক্রমান্বয়ে এই প্রবণতা 13তম অবস্থানে এলেও সাম্প্রতিক দুর্নীতির প্রবণতা পুনরায় চ্যাম্পিয়ন হওয়ার ইঙ্গিত বহন করে। কেননা মাননীয় মডারেটর, গবেষণায় দেখা গেছে দুর্নীতির কালো থাবাটিতে সবচেয়ে জড়িত হয় দারিদ্র এবং অভাবী মানুষ। মাননীয় মডারেটর, অভাব যে দুর্নীতির প্রধান কারণ তার জলজন্ত উদাহরণ দেখা যায় আমাদের দেশের বাজারগুলিতে। মাননীয় মডারেটর, দি ডেইলি স্টার 2022 থেকে 2023 সাল পর্যন্ত অর্থগতির বছর বলেছেন। সেখানে বলা হয়েছে দ্রব্যমূল্য আগের তুলনায় 16 গুণ বৃদ্ধি পেয়েছে, যার মূল কারণ দারিদ্রতা এবং নৈতিকতার অভাব। মাননীয় মডারেটর, এটি কি প্রমাণ করে না যে অভাবী দুর্নীতির প্রধান কারণ? মাননীয় মডারেটর, একটি প্রবাদ আছে, পভার্টি ইজ দি প্যারেন্ট অফ রিভলিউশন অ্যান্ড ক্রাইম। মাননীয় মডারেটর, একথা যখন বলা হয়েছে তখন আমার প্রতিপক্ষ দল কিভাবে বলছে যে অতিরিক্ত বিলাসী জীবনযাপন এবং সীমাহীন লোভী দুর্নীতির প্রধান কারণ, সেটি আসলে আমার বোধগম্য নয়। আশা করি তারা তাদের অবস্থানের যৌক্তিক ব্যাখ্যা তুলে ধরবেন। মাননীয় মডারেটর, আমার বক্তব্যের মাধ্যমে আমি প্রমাণ করে গেলাম যে অভাবী দুর্নীতির প্রধান কারণ, যা আরও তথ্য এবং প্রমাণের মাধ্যমে আমাদের দ্বিতীয় এবং তৃতীয় বক্তব্য প্রমাণ করে যাবেন। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ। বিপক্ষ দলের প্রথম বক্তা অর্পণ বিশ্বাসকে সুন্দর বক্তব্য রাখার জন্য। এবারে পক্ষ দলের দ্বিতীয় বক্তা শাহনাজ আফরিনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। শাহনাজ আফরিন, নবম শ্রেণী। লোভ আমাদের জীবনটাকে করছে ধ্বংস, হায় নীতির জীবন দিয়ে জলাঞ্জলি, যুক্তিতর্কে হচ্ছে সবাই বলি, যুক্তিতর্কে যাই বলি না কেন তুমি আমি সবাই নিরুপায়। ধন্যবাদ মাননীয় মডারেটর, আজকের বিতর্কের বিষয় হচ্ছে অভাব নয়, অতিরিক্ত বিলাসী জীবনযাপন এবং সীমাহীন লোভী দুর্নীতির প্রধান কারণ। আজ সঙ্গত কারণের পক্ষে অবস্থান করছি। আজ যখন দুর্নীতি নিয়ে কথা বলছি তখন আমার মনে প্রথমেই একটি প্রশ্ন উঁকি মারছে, দুর্নীতির নেই কোথায়? অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘরে, বিদ্যুৎ, পানি সব কিছুতেই রয়েছে দুর্নীতি। মাননীয় মডারেটর, আজ আমাদের সমাজে দুর্নীতি এমন একটি সামাজিক সমস্যা হয়ে উঠেছে যা আমাদের প্রতিদিনের সঙ্গী। মাননীয় মডারেটর, আজ দুর্নীতির পেছনে 3টি বিষয়কে দায়ী করা হয়েছে: 1 অভাব, 2 অতিরিক্ত বিলাসী জীবনযাপন এবং 3 সীমাহীন লোভ। মাননীয় মডারেটর, অভাব তো শিশু হতে বুড়ো সবারই রয়েছে, তবে তা সাময়িক, আর লোভ তা কার নেই। মাননীয় মডারেটর, ধরুন একটি বাচ্চাকে বলা হলো সে যদি তার খেলনাগুলো গুছিয়ে রাখে তাহলে তাকে একটি চকলেট দেওয়া হবে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, এখানে কি বাচ্চাটির কোনো অভাব আছে? না মাননীয় মডারেটর, এখানে বাচ্চাটি শুধুমাত্র একটি চকলেট পাওয়ার আশায় তার খেলনাগুলো গুছিয়ে রাখবে, আর এটি হচ্ছে একটি সাময়িক লোভের উদাহরণ। কিন্তু মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, বাচ্চাটির মধ্যে যখন এটি থাকবে যে চকলেট আরো চাই আরো চাই আরো চাই, তখন এটি হয়ে যাবে সীমাহীন লোভ, যা ক্ষতি সাধন করে। মাননীয় মডারেটর, আজ আমরা যদি আমাদের বিতর্কের
লোভের পরে ই প্রত্যয় যুক্ত রয়েছে। এই ই প্রত্যয় দ্বারা বিলাসবহুল জীবনযাপন এবং সীমাহীন লোভকে প্রধান কারণ হিসেবে বলা হয়েছে, এবং আমি এর সাথে একমত পোষণ করি। কারণ আমি মনে করি অভাব, যেমন অর্থের অভাব, শিক্ষার অভাব, নৈতিকতার অভাব, এগুলো দ্বারাও দুর্নীতি হচ্ছে, কিন্তু সেগুলো কখনোই দুর্নীতির পেছনের প্রধান কারণ নয়। মাননীয় মডারেটর, বাংলাদেশ পরিসংখ্যানগুলো DBSI ও ভেন্টুরি 2022 অনুযায়ী দেখা গেছে যে বাংলাদেশে 18.7% মানুষ দরিদ্র। মাননীয় মডারেটর, তাহলে কি 18.7% মানুষ দুর্নীতি করছে, বাকি 81.3% মানুষ দুর্নীতি করছে না? প্রশ্ন রয়ে গেল বিপক্ষ দলের কাছে। মাননীয় মডারেটর, সম্প্রতিকালে আমরা সবাই পত্রপত্রিকা ও টেলিভিশনের মাধ্যমে দেখেছি যে বগুড়ায় এক রিক্সা চালক তার রিক্সায় 20 লক্ষ টাকার একটি ব্যাগ পেলেও তা নিজে আত্মসাৎ করেননি, বরং যিনি আরোহী ছিলেন তাকে তিনি এই অর্থ ফিরিয়ে দেন। মাননীয় মডারেটর, এখন আমার বিপক্ষ দলের বন্ধুরা হয়তো বলতে পারে এমন বিরোধী শব্দ থাকতেই পারে, তাহলে আসুন একটি পরিসংখ্যান দেখি। দেশে বর্তমানে 20 লক্ষেরও বেশি শ্রমিক গৃহকর্মী নিয়োজিত রয়েছে। তথ্যসূত্র জাতিসংঘের 23, 24 ও 25 অনুচ্ছেদ মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত পরিবারের অপরিহার্য কাজ সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তারা। তাদের যে পারিশ্রমিক তা হয় তাতে তাদের অভাব মেটে না, কিন্তু তাদের উপর ভরসা করেই আমরা নিশ্চিন্তে থাকি, কারণ তারা তাদের অভাব থাকলেও তারা আমাদের কোনো কিছুই না। বিপক্ষ থেকে বন্ধুরা, আপনারা এই বিষয়টি কীভাবে আখ্যায়িত করবেন? আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, এ থেকে কি এটা বোঝা যায় না যে অভাব কখনোই দুর্নীতির প্রধান কারণ হতে পারে না? যাদের যথেষ্ট অভাব থাকা সত্ত্বেও তারা দুর্নীতিগ্রস্ত হননি, তাহলে এখানে অভাব কিভাবে দুর্নীতির প্রধান কারণ হয়েছে? প্রশ্ন রয়ে গেল বিপক্ষ দলের কাছে। কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী সাহেলা পারভিনকে গ্রেফতার করা হয় সনদবাণীদের সাথে জড়িত থাকার জন্য। তথ্যসূত্র প্রথম আলো 21 এপ্রিল 2024। মাননীয় মডারেটর, এক্ষেত্রে সাহেলা পারভিন সম্পূর্ণ সামর্থ্যবান হওয়া সত্ত্বেও কেন তিনি এই খারাপ কাজটি করলেন? নিশ্চয়ই তার মধ্যে লোক ছিল। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক 12 বছরের জন্য কারাগারে ঢুকছেন রাষ্ট্রীয় উন্নয়ন তহবিল থেকে শত শত কোটি ডলার লোপাট করে নিজের ব্যাংক অ্যাকাউন্টে সরানোর জন্য। তথ্যসূত্র BBC নিউজ। সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক কেন অর্থ লোপাট করলেন? প্রশ্ন রয়ে গেল বিপক্ষ দলের কাছে। বিপক্ষ দলের বন্ধুরা, তোমরা যে লোভকে দোষ না দিয়ে অভাবকে দোষী করছো, এক সময় দেখবে লোভ এসে তোমাদের ঘাড়ে চড়ে বসেছে, তখন ছেড়ে দিয়ে বা খেতে পাচ্ছি বলেও ফুল পাবে না। মাননীয় মডারেটর, আজ দুর্নীতির কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আমাদের দেশের প্রান্তিক মানুষগুলো খুবই অসহায়। তারা তাদের পরিবার, স্ত্রী, বৃদ্ধ পিতামাতাকে খাবার দিতে পারছে না, ওষুধ দিতে পারছে না। মাননীয় মডারেটর, আজ আমরা অভাবের বাহানা দিয়ে লোককে ডাকতে পারি না। আচ্ছা, লোককে আমাদের বিতাড়িত করতেই হবে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষ দলের দ্বিতীয় বক্তা শাহনাজ আফরিনকে তার সুন্দর বক্তব্য রাখার জন্য। এবারে বক্তব্য রাখতে আসছে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা রাফিয়া আক্তার। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা রাফিয়া আক্তারকে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আজকে এই মহান বিতর্কে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, আমাদের আজকের বিতর্কের বিষয়টি হচ্ছে অভাব নয়, অতিরিক্ত বিলাসী জীবনযাপন ও সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিষয়টি সম্পূর্ণ বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, তারা যে বলে গেলেন সালমান এফ রহমানের কথা, সালমান এফ রহমান শিক্ষিত হলেও সুশিক্ষিত ছিলেন না, তার এই শিক্ষার অভাব ছিল, তাই সে দুর্নীতি করেছে। মাননীয় মডারেটর, তারা যে জাহিদ মালিকের কথা বলে গেলেন, তিনিও শিক্ষিত ছিলেন কিন্তু সুশিক্ষিত ছিলেন না, তারা তো স্বীকার করেই গেলেন মানসিক তৃপ্তি দিয়ে যদি চাহিদা না মিটে তখনই দুর্নীতি করে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক নৈতিকতা ও সুশিক্ষার অভাবের কারণে দুর্নীতি করে গেছেন। মাননীয় মডারেটর, তারা এটি বুঝতে পারছেন কিন্তু স্বীকার করতে চাচ্ছেন না যে অভাবে দুর্নীতির প্রধান কারণ। মাননীয় মডারেটর, তাদের অবস্থাটি হচ্ছে এরকম যে পাতিলে সবকিছু দিয়েছেন এবং চুলায়ও বসিয়েছেন কিন্তু আগুনটি জ্বালাননি, আর তারা এটিও বুঝতে পারছেন আগুন ছাড়া রান্না অসম্ভব কিন্তু স্বীকার করতে চাচ্ছেন না। মাননীয় মডারেটর, কথায় আছে অভাবের স্বভাব নষ্ট, কেননা অভাব যখন দরজায় কড়া নাড়ে তখন সেই অভাবটি দূর করার জন্যই মানুষ বেছে নেয় দুর্নীতির পথটি। একটি যৌক্তিক উদাহরণের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা যাক। মাননীয় মডারেটর, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার আরজুমান আরা বেগম শুধুমাত্র দরিদ্রতা ও টাকা পয়সার অভাবের কারণে তার বুকে ধন 15 দিনের শিশুটিকে বিক্রি করতেও দ্বিধাবোধ করেন না। মাননীয় মডারেটর, তিনি কি অতিরিক্ত বিলাসী জীবনযাপন ও সীমাহীন লোভের কারণে দুর্নীতি করেছেন নাকি করেছেন দরিদ্রতা, নৈতিকতার অভাব ও টাকা পয়সার অভাবের কারণে? প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষের কাছে। আশা করি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর আমরা পাবো। মাননীয় মডারেটর, অভাব যেখানে মা ও শিশুর মতো শ্রেষ্ঠ সম্পর্ককে হার মানিয়ে দুর্নীতির পথে দাবিত করেছে, সেখানে আমার প্রতিপক্ষ
দাঁড়িয়ে বিতর্ক করছে সেটি আসলে আমার বোধগম্য নয়। মাননীয় মনিটর লক্ষ্য করুন, গত 14 আগস্টের ঘটনাটিকে, যেদিন 24 বছর বয়সী শাহাদাত হোসেনকে চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান উড়াল সড়কের নিচে একটি খুঁটির সাথে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়। নৈতিকতার কতটুকু অভাব থাকলে একজন মানুষ এরকম কাজ করতে পারে? প্রশ্ন হয়ে গেল প্রতিপক্ষের কাছে। মাননীয় মনিটর লক্ষ্য করুন, সেবা খাতে যারা নিয়োজিত থাকে তাদের কাজ হচ্ছে সেবাদান করা, কিন্তু মাননীয় মনিটর নৈতিকতার অভাব যখন তাদের দরজায় করা নাড়ে তখনই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা 72.5%, পাসপোর্ট 67.3%, বিআরটিএ 65.4%, বিচারিক সেবা 60.5%, ভূমি সেবা 44.9%, স্বাস্থ্যসেবা 42.5% দুর্নীতি করে, যার পরিপ্রেক্ষিতে টিআইবি এর নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন সার্বিকভাবে সেবা খাতে দুর্নীতি বেড়েছে। মাননীয় মনিটর, এই সেবা খাতে এই দুর্নীতিগুলো কিন্তু বেড়েছে নৈতিকতার অভাব, সুশিক্ষার অভাব এবং টাকা পয়সার অভাবের কারণে। মাননীয় মনিটর লক্ষ্য করুন, 2019 সালের 9 জানুয়ারি যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিক্স ইউনিট যে প্রতিবেদন প্রকাশ করে সেখানে গণতান্ত্রিক কিংবা ত্রুটিপূর্ণ দেশের তালিকায় স্থান পায়নি বাংলাদেশের নাম, যার প্রধান কারণ অভাব। কেননা একজন মানুষের অভাব যখন দরজায় করা নাড়ে তখনই সে দুর্নীতি করে, যার জলজাত উদাহরণ আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জোরপূর্বকভাবে টানা 15 বছর ক্ষমতায় থাকা, যেটি ঘটেছে নৈতিকতার অভাবের কারণে। মাননীয় মনিটর, আমরা যদি বহির্বিশ্বের দিকে তাকাই তাহলে দেখব সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়াকে, যারা অভাবের কারণে বেছে নিয়েছে নারী পাচার এবং জলদস্যুতাকে। মাননীয় মনিটর, গত 12 মার্চ ভারত মহাসাগর থেকে বাংলাদেশে একটি কয়লা বোঝাই জাহাজ এমভি আব্দুল্লাহ জিম্মি করে সোমালিয়ান জলদস্যুরা। তাদের এই দুর্নীতির কারণ হিসেবে কোন বিলাসী জীবনযাপন অসীমাহীন লোককে দায়ী করবে? প্রশ্ন হয়ে গেল প্রতিপক্ষের কাছে। মাননীয় মনিটর, পৃথিবীর সবচেয়ে বিত্তশালী দেশ ইউনাইটেড স্টেট অফ আমেরিকার 9% জনগোষ্ঠী শুধুমাত্র অভাবের কারণে এমন কোনো দুর্নীতি নেই যে করছে না, যার পরিপূর্ণ সংজ্ঞা দিতে গেলে কয়েকদিন লেগে যাবে। মাননীয় মনিটর, আমার প্রতিপক্ষ দল বলছেন বিলাসী জীবনযাপন অসীমাহীন লোভী এরা দুর্নীতি করছে, কিন্তু তারা এটি কেন বলছেন না অতিরিক্ত বিলাসী জীবনযাপনকারী ও লোভীরা কেন দুর্নীতি করছে? প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষের কাছে। মাননীয় মনিটর, এর কারণ হলো তাদের দেওয়ার মতো কোনো উত্তরই নেই। মাননীয় মনিটর, লক্ষ্য করুন, একজন মানুষ যখন তার ইচ্ছে মতো জীবনযাপন করতে পারছে, তার নিজের চাহিদাগুলো পূরণ করতে পারছে, তখন কিন্তু সে দুর্নীতি করবে না। একজন মানুষ সবকিছু পাওয়ার পর তখনই দুর্নীতি করবে যখন তার নৈতিকতার অভাব, সুশিক্ষার অভাব থাকবে। অর্থাৎ মাননীয় মনিটর, আমার বক্তব্যে এটি স্পষ্ট যে অভাবে দুর্নীতির প্রধান কারণ। মাননীয় মনিটর, এই অভাব, মাননীয় মনিটর, আজকে এই অবস্থানে এসে আমার প্রতিপক্ষের অবস্থানটি একেবারে ভেঙে যায়। ধন্যবাদ মাননীয় মনিটর, ধন্যবাদ সবাই। ধন্যবাদ বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা রাফিয়া আক্তারকে। এবার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি পক্ষ দলের শেষ বক্তা এবং দলনেতা তাসকিয়া তাবাচ্চুম রোজা, নবম শ্রেণী। তাসকিয়া তাবাচ্চুম রোজা, নবম শ্রেণী। সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিষের মতো ছড়িয়ে পড়া সর্বত্রাসী দুর্নীতির ভয়ার কালো থাবায় আজ বিবর্ণ আমাদের মানব সভ্যতা। আর এই সামাজিক ব্যাধিচ্ছ বলে আমাদের মানব সভ্যতা আর জর্জরিত। মাননীয় মনিটর, লক্ষ্য করুন, আজ দুর্নীতি নেই কথাই, আজ দুর্নীতি সর্বত্র। আর এই ভয়াবহ প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে অভাব নয় অতিরিক্ত বিলাসী জীবনযাপন এবং সীমাহীন লোভী দুর্নীতির প্রধান কারণ। পক্ষে বলছি, মাননীয় মনিটর, অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এই প্রস্তাবনাতেই পক্ষে অবস্থান করছি। আমার দলের প্রথম বক্তা বিষয়টিকে সুস্পষ্টভাবে সংজ্ঞায়ন করে গেছেন এবং আমার দলের দ্বিতীয় বক্তা বিষয়টিকে বিশ্লেষণ করেছেন, এবং আমি দলের তৃতীয় বক্তা অর্থাৎ দলনেতা হিসেবে আজকের এই মঞ্চে এটি প্রমাণ করে যাব যে অভাব নয় অতিরিক্ত বিলাসী জীবনযাপন এবং সীমাহীন লোভী দুর্নীতির প্রধান কারণ। মাননীয় মনিটর, লক্ষ্য করুন, টেবিলের নিচে খামনা গেলে উপরের ফাইলের গ্রহণযোগ্যতা হয় না। মাননীয় মনিটর, আজকে দুর্নীতি কোনো অসুখ নয়, দুর্নীতি হচ্ছে মহামারী। দুর্নীতি কোনো অসুখ নয়, দুর্নীতি হচ্ছে মহামারী। দুর্নীতি কোনো অভাব নয়, দুর্নীতি হচ্ছে স্বভাব। মাননীয় মনিটর, একজন মেথডিয়ান থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তা নিয়োগেও চলছে অপরিসীম দুর্নীতি। বাংলাদেশে সার্বিকভাবে দুর্নীতি বেড়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি এজেন্সি, এবং এই ইন্টারন্যাশনাল ট্রান্সপারেন্সি এজেন্সির মতে কেন এই অধঃপতন? মাননীয় মনিটর, আমি এর একমাত্র এবং প্রধান কারণ বলে এটিকেই মনে করছি তাদের মধ্যে ছিল সীমাহীন লোভ এবং অতিরিক্ত বিলাসী জীবনযাপন করার আকাঙ্ক্ষা। মাননীয় মনিটর, তাদের তো আরো চাই, আরো চাই, আরো চাই, আর এই আরো চাই বিষয়টি তাদেরকে নিয়ে গিয়েছিল সীমাহীন লোভে, যা তাদেরকে দুর্নীতির দিকে অগ্রসর করে দিয়েছিল। সত্যি বলতে কি, প্রতিপক্ষ, পৃথিবীতে অভাব বলতে কিছুই নেই, সবই নির্ভর করে আপনার মানসিকতার উপর। মমতা যুদ্দিনের লেখা সুখী মানুষের কবিতাটি তো আমাদের সকলেরই জানা, যে তৃপ্ত সে অল্পতেই তৃপ্ত। আর যে ব্যক্তির রয়েছে সীমাহীন লোভ এবং যার মধ্যে রয়েছে অতিরিক্ত বিলাসী জীবনযাপন করার আকাঙ্ক্ষা, কোনো কিছুই তাকে দুর্নীতি থেকে বিচ্যুত করতে পারবে না।
আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কামালের ধন চুরি। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, আজ দুর্নীতি করে রিক্সা চালক বা দিনমজুরের দ্বারা হচ্ছে না, আজ দুর্নীতি হচ্ছে সমাজের রাঘব বোয়ালদের দ্বারা, যার পেছনে ছিল তাদের সীমাহীন লোভ এবং অতিরিক্ত বিলাসী জীবনযাপন করার আকাঙ্ক্ষা। মাননীয় মডারেটর, এখানে কিভাবে আমার প্রতিপক্ষ দল অভাবকে দুর্নীতির চেয়ে বড় করে দেখবেন? প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে, আশা করি উত্তরটি দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, আমরা সবাই মেট্রো রেলের ভয়াবহ দুর্নীতির কথা জানি। সেখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী 350 কোটি টাকা মেরামত করতে লেগেছিল, মেট্রো রেল মেরামত করতে। কিন্তু মাননীয় মডারেটর, এখানে কিন্তু মেরামত করার যে কথাটি বলা হয়েছে, কিন্তু আমরা পরবর্তীকালে জানতে পারি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে যে এটি মেরামত করতে 1 কোটিরও কম অর্থের প্রয়োজন হয়েছিল। মাননীয় মডারেটর, এখানে যে এত বড় একটি দুর্নীতি করা হলো, এটি কিভাবে আপনি এড়িয়ে যাবেন? এখানে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা হয়তো এটি বলতে পারেন তাদের ছিল নৈতিকতার অভাব, সুশিক্ষার অভাব। মাননীয় মডারেটর, আমরা কখন বুঝতে পারি যে আমাদের মধ্যে নৈতিকতার অভাব, সুশিক্ষার অভাব ছিল? যখন আমার মধ্যে লোভের জিনিসটি নাড়া দিয়েছিল, তখনই তো আমি বুঝতে পারি। মাননীয় মডারেটর, আমি যদি আমার বিষয়ের দিকে খেয়াল করি, সেখানে বলা হয়েছে প্রধান কারণ, দুর্নীতির প্রধান কারণ। হ্যাঁ, আমরা অস্বীকার করছি না যে অভাবের কারণে দুর্নীতি হচ্ছে না, কিন্তু সেটি কিন্তু কখনোই প্রধান কারণ নয়, সেটি রয়েছে, তবে সেটি পেছনে। কিন্তু আমাদের সামনে যেটি রয়েছে সেটি আমরা সবাই দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে অতিরিক্ত বিলাসী জীবনযাপন করার আকাঙ্ক্ষা এবং সীমাহীন লোভ। আমার বিপক্ষ দলের বন্ধু বলে গেলেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার বিষয়টি। মাননীয় মডারেটর, শেখ হাসিনা তার ক্ষমতায় থাকতে চেয়েছিল, এটি কেন? তার বিলাসী জীবনযাপনটি তিনি ধরে রাখতে চেয়েছিলেন। কেন ধরে রাখতে চেয়েছিলেন? তার মধ্যে ছিল সীমাহীন লোভ, যা তাকে দুর্নীতির দিকে অগ্রসর করে দিয়েছিল। আমরা সবাই জানি সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, কিন্তু কুকুরের পেটে যেমন ঘি মজে না, এটিও কিছু মানুষের সহ্য হবে না, কারণ তারা তো দুর্নীতি করবে, তাদেরকে দুর্নীতি করতেই হবে তাদের অতিরিক্ত বিলাসী জীবনযাপন এবং সীমাহীন লোভের জন্য। আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বিভিন্ন পরিসংখ্যান দেখিয়ে গেল, তারা বারবার নৈতিকতার অভাবকে আমাদের সামনে দাঁড় করাচ্ছেন। কিন্তু মাননীয় মডারেটর, আমাদের মধ্যে কোনটি আগে এসেছিল? সেটি হচ্ছে লোভ, সীমাহীন লোভ। আমার বিজ্ঞ প্রতিপক্ষের অবস্থান দেখে আমার একটি বিষয় মনে পড়ছে, সেটি হচ্ছে গোসল করিব, সাঁতার কাটিব, বেনি ভিজাইব না, দেখিব শুনিব বুঝিব, তবু স্বীকার করিব না। আমি আমার বিজ্ঞ প্রতিপক্ষকে বলতে চাই, আপনারা অন্ধকার গুহা থেকে বের হয়ে আসুন, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন, বাস্তবতা দেখুন এবং মানুন। এটিই যে অভাব নয়, অতিরিক্ত বিলাসী জীবনযাপন এবং সীমাহীন লোভী দুর্নীতির প্রধান কারণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষ দলের দলনেতা শাস্ত্রীয়তা বচ্চন রোজাকে। এবারে বক্তব্য রাখবে বিপক্ষ দলের দলনেতা ফাহমিদা ইসলাম দৃষ্টি। ফাহমিদা ইসলাম দৃষ্টি। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে সুযোগ প্রদানের জন্য। আমাদের আজকের বিতর্কের বিষয়টি হচ্ছে অভাব নয়, অতিরিক্ত বিলাসী জীবনযাপন ও সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিষয়টির সম্পূর্ণ বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ মাত্র বলে গেলেন অন্ধকার গুহা থেকে বেরিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। প্রতিপক্ষ আমরা সেটাই করছি, এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে যে আমরা যেটা দেখছি, তখন আমাদের প্রাকৃতিক সৌন্দর্যকে আর প্রাকৃতিক সৌন্দর্য মনে হচ্ছে না। কেন মাননীয় মডারেটর, যখন একজন মানুষের নৈতিকতার অভাব, সুশিক্ষার অভাব, মানসিক বৃত্তির অভাব থাকবে, তখন আদানের জন্য আমরা আপাতত একটু থাকবো। আদান শেষে ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আজকে মহান বিতর্কে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, আমাদের আজকের বিতর্কের বিষয়টি হচ্ছে অভাব নয়, অতিরিক্ত বিলাসী জীবনযাপন ও সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিষয়টির সম্পূর্ণ বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আমার প্রতিপক্ষ দল বলে গেলেন অন্ধকার গুহা থেকে বেরিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। কিন্তু মাননীয় মডারেটর, প্রাকৃতিক সম্পদ উপভোগ করতে গিয়ে যখন আমরা দেখছি যে নৈতিকতার অভাবের কারণে শিক্ষিত ব্যক্তিরা দুর্নীতি করছে, তখন কিন্তু আমার চোখে ঝলসার প্রায় অবস্থা। মাননীয় মডারেটর, তারা যদি তাদের
বিপক্ষ দলের দলনেতা মাহমুদা ইসলাম দৃষ্টিকে। এবারে যুক্তি খণ্ডন হবে। যুক্তি খণ্ডন করতে আসছে পক্ষ দলের দলনেতা তাসকিয়া তাবাচ্চুম রোজা। ধন্যবাদ আমাকে আবার আমার বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আমার পক্ষ দলের বক্তা মাত্রই বলে গেলেন, আমার বিপক্ষ দলের বক্তা আমাকে মাত্রই বলে গেলেন আমরা নাকি ছেঁড়া ছুঁড়ে খোপা মাথার মতো কাজটি করে যাচ্ছে, অথচ তারাই কিন্তু সেই কাজটি করছে। আমরা নাকি তাদের কোনো প্রশ্নের জবাব দিতে পারিনি। মাননীয় মডারেটর, আমি যে মাত্র বলে গেলাম যে আমাদের কখন সুশিক্ষার অভাব আর নৈতিকতার অভাব আমরা বুঝতে পারি। মাননীয় মডারেটর, যখন আমাদের মধ্যে লোভ জিনিসটা এসে নাড়া দেয় তখনই আমরা বুঝতে পারি যে আমাদের মধ্যে নৈতিকতার অভাব আর সুশিক্ষার অভাব ছিল। তার আগে কিন্তু আমরা এটা বুঝতে পারিনি। আমরা অস্বীকার করছি না যে এইসব অভাব দ্বারা দুর্নীতি হচ্ছে না, হচ্ছে, কিন্তু এটি কখনোই প্রধান কারণ নয়। কারণ যে মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বন্ধু বলে গেলেন যে যে দেশের প্রধানমন্ত্রী দ্বারাই দুর্নীতি হয় সে দেশ কিভাবে দুর্নীতিমুক্ত থাকবে। তাহলে প্রতিপক্ষ দলের বন্ধু, চলুন আপনিও দুর্নীতি করুন, আপনি কেন এটি থেকে বিরত রয়েছেন? মাননীয় মডারেটর, আমি একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে তারা আজকের বিতর্কের মঞ্চে একটি জিনিস খুব ভালো করে প্রমাণ করে দিয়ে গেলেন যে বিতর্কের মঞ্চে সুন্দর সুন্দর কথা বলে শ্রুতি মাধুর্যতা বৃদ্ধি করা যায়, কিন্তু তাদের অযৌক্তিক বক্তব্যের দ্বারা যৌক্তিকতাকে কখনো প্রমাণ করা যায় না। মাননীয় মডারেটর, আমাদের চারপাশে সব তাকালেই আমরা দেখতে পাবো আমাদের প্রত্যেকের মধ্যে একটি প্রতিযোগিতামূলক মনোভাব রয়েছে, কারো বেশি কারো বা কম। তখনই যখন আমার মধ্যে যখন আমার মধ্যে সীমাহীন লোভ বিষয়টি চলে আসবে, তখনই আমরা 2 বিঘা জমিদারের মতো অন্যের সম্পদ আত্মসাৎ করে দুর্নীতিতে জড়িয়ে পড়বো। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা কিভাবে এটিকে আখ্যায়িত করবে? মাননীয় মডারেটর, আমি এটাই বলতে চাচ্ছি যে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা দেখছে, বুঝছে সবই, কিন্তু তারা এটি স্বীকার করতে যাচ্ছে না। আমরা তাদের সকল উত্তরই যৌক্তিকভাবে বলতে চাচ্ছি। মাননীয় মডারেটর, আমরা এটাই বলতে চাচ্ছি যে আমাদের মধ্যে যখন সীমাহীন লোভ চলে এসেছে এবং আমাদের মধ্যে যখন অতিরিক্ত বিলাসী জীবনযাপন করার আকাঙ্ক্ষা, আমাকে আরো ভালো থাকতে হবে, আমাকে আরো ভালো থাকতে হবে, আরো ভালো থাকতে হবে, মাননীয় মডারেটর, তখনই কিন্তু আমরা দুর্নীতিতে জড়িয়ে পড়ছি। আচ্ছা, দুর্নীতি নাকি অভাবের দ্বারাই হয়, তাহলে মাননীয় মডারেটর, কেন কোনো দরিদ্র ব্যক্তির মধ্যে কি তারা কেন দুর্নীতি করছে না? দুর্নীতি কেন সমাজের লাঘব গোয়ালদের দ্বারাই শুধু হচ্ছে? মাননীয় মডারেটর, আমি এটাই বলতে চাচ্ছি যে অভাব নয়, অতিরিক্ত বিলাসী জীবনযাপন এবং সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষ দলের দলনেতা তাসকিয়া তাবাচ্চুম রোজাকে। এবারে বক্তব্য রাখবে, যুক্তি খণ্ডন করবে বিপক্ষ দলের দলনেতা মাহমুদা ইসলাম দৃষ্টি। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আবারও সুযোগ প্রদানের জন্য। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ মাত্রই বলে গেলেন দরিদ্র জনগোষ্ঠীরা কেন দুর্নীতি করছে না, কেন মাননীয় মডারেটর, তারা শিক্ষিত না হতে পারলেও তাদের মধ্যে সুশিক্ষা জিনিসটা আছে, যেটির জন্য তারা দুর্নীতি করছে না। মাননীয় মডারেটর, তিনি আমার দলের প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা তার বক্তব্যের মাধ্যমে প্রমাণই করে গেলেন যে নৈতিকতার অভাবের কারণে লোভটি আসছে। তাহলে মাননীয় মডারেটর, এটি কিন্তু বলার অপেক্ষা রাখে না যে অভাবই দুর্নীতির প্রধান কারণ। তাই আর মাননীয় মডারেটর, আজকে তাদের কথা শুনে মনে হচ্ছে তাদেরকে যদি 5 কোটি টাকার একটি ব্যাগ ধরিয়ে দিয়ে বলা হয় যে দুর্নীতি করলে তারা সেটাই করবেন, কেননা তারা তো মানতেই চাচ্ছে না যে অভাবই দুর্নীতির প্রধান কারণ। মাননীয় মডারেটর, তারা যে বলে গেলেন যে অভাবী দুর্নীতির প্রধান কারণ নয়, তার কি এমন কোনো দৃষ্টান্ত দেখাতে পারবেন যেখানে অভাবের কারণে দুর্নীতি হয়নি? মাননীয় মডারেটর, তারা আজকে যে কারণটি বলছেন সেটি কিন্তু দুর্নীতির প্রধান কারণ নয়, সেটি হচ্ছে দুর্নীতির ফলাফল। মাননীয় মডারেটর, নৈতিকতার অভাব, সুশিক্ষার অভাব, মানসিক তৃপ্তির অভাবের কারণে মানুষ যখন দুর্নীতি করবে তার ফলস্বরূপ সে হয়ে উঠবে সীমাহীন লোভী, বিলাসী জীবনযাপন করে। তাই মাননীয় মডারেটর, এটি কিন্তু আর বলার অপেক্ষা রাখে না যে অভাবই দুর্নীতির প্রধান কারণ। মাননীয় মডারেটর, যখন একজন মানুষের নৈতিকতা সুশিক্ষার অভাব থাকে তখন যে কোনো দুর্নীতি করতে তার হাতটি কাঁপবে না, কেননা মাননীয় মডারেটর, তার মধ্যে তো উচিত অনুচিত বোধই থাকবে না। মাননীয় মডারেটর, সোজা আঙুলে যখন ঘি উঠবে না, আঙুলটি তখন বাঁকাতেই হবে। মাননীয় মডারেটর, তারা যদি তাদের অবস্থা থেকে এতটাই যৌক্তিক হয়ে থাকে তাহলে কেন বলতে পারছে না অতিরিক্ত বিলাসী জীবনযাপনকারী ও লোভীরা কেন দুর্নীতি করছে? এ থেকে প্রমাণ হয়ে যায় কার দৌড় কত দৌড়। মাননীয় মডারেটর, তারা যে বলে গেলেন বিলাসী জীবনযাপনকারীদের কথা, বিলাসী জীবনযাপনকারীরা শিক্ষিত হতে পারে, তাদের অনেক টাকা পয়সা থাকতে পারে, কিন্তু তারা সুশিক্ষিতও নয়, তাদের নৈতিকতাও নেই, যার কারণে তারা সেই নৈতিকতা থেকে বিসর্জন দিয়ে লোভে দুর্নীতির মধ্যে ধাবিত হচ্ছে। তাই মাননীয় মডারেটর, তারা যেহেতু তাদের অবস্থা থেকে এতটাই অযৌক্তিক হয়ে পড়েছেন, এতটাই ভেঙে পড়েছেন, তাই এই মঞ্চে উপস্থিত সবাই মানতে বাধ্য যে অভাবই দুর্নীতির প্রধান কারণ। আর এই অভাবটি হতে পারে সুশিক্ষার অভাব, মানসিক তৃপ্তির অভাব, নৈতিকতার অভাব। তাই মাননীয় মডারেটর, আজকে অবস্থানের সঙ্গে প্রতিপক্ষ
ধন্যবাদ উভয় পক্ষের বক্তাদের সুন্দর যুক্তিতর্কে আজকের এই বিতর্ক প্রতিযোগিতার মঞ্চকে তারা কাছ থেকে আমরা ফলাফল পেয়েছি। সেই ফলাফলে আজকের বিজয়ী ঘোষণা করছি পক্ষদল। পক্ষদলকে অভিনন্দন। পক্ষদল বিজয়ী হয়েছে এবং অভিনন্দন। শ্রেষ্ঠ বক্তা হিসাবে নির্বাচিত হয়েছে আজকে তাসকিয়া তাবাচ্চুম রোজা, পক্ষদলের দলনেতা। অভিনন্দন তাকে। বিপক্ষ দল অনেক সুন্দর বক্তব্য রেখেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। তোমরা অনেক ভালো বক্তব্য রেখেছো, কিন্তু